শীতল বাতাসে দেখেছি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আলাসনাদ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করছি আমের আচার। তো এটা তেল আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, একদম তেলমুক্ত একটা আচার। প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন আচার বানানোর আগে আমটাকে ধুয়ে নেওয়ার, তাহলে আর পরে পানির ঝাড়ানোর বিষয়টা থাকে না। প্রথমে যদি আমটা ধুয়ে নিই তাহলে ছেলার পরে আর ধুতে হয় না। এই ঝামেলাটা এড়ানোর জন্য আমি প্রথমেই আমটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি আমটাকে ছিলে তারপর সুবিধা মতো কেটে নিব। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিন। কেউ রিং করেও কাটতে পারবেন, আবার কেউ একদম ঝুড়ি করেও কাটতে পারবেন। তবে একদম ঝুড়ি ঝুড়ি করে কাটবেন না, একটু স্লাইস যেন একটু মোটা হয়। যে আমি যেভাবে কেটেছি সেটা দেখিয়ে দিলাম, এমন করে রাখতে পারেন চাইলে। তারপরে আমি আমটাতে একটু চিনি মাখিয়ে নিলাম। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে আমটাকে ভালোভাবে মেখে রাখবো। এটাতে কমপক্ষে আপনারা 1 ঘন্টা, আর এর বেশি পারলে বেশি রাখবেন। এতে করে আমটা অনেক স্টিকি হবে, ফ্লেক্সিবল হবে, আমটা ভেঙে যাবে না চুলায় দাও। আমি সময় স্বল্পতার কারণে 1 ঘন্টার একটু বেশি সময় রেখেছিলাম, আপনারা চাইলে 2-3 ঘন্টাও রাখতে পারেন, এতে করে আমটা আরও ভালো হবে। তো আমি 1 ঘন্টা পরেই আমটাকে চুলায় দিয়ে দিই কড়াইতে। তো আমি আমটাতে এক্সট্রা কোনো পানি দিব না, চিনি থেকে যেই পানিটা বের হবে সেটা দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব। এক্সট্রা পানি দিলে আমটা বেশি সিদ্ধ হয়ে যাবে, সেটা আমার দরকার নেই। চিনি থেকে যেটুকু বের হয়েছে সেটাই যথেষ্ট। এরপর আমি মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে কিছুক্ষণ রাখার পরে মশলা অ্যাড করে দেবো একে একে। প্রথমেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, যেহেতু মিষ্টি আচার তাই অল্পই দিলাম। এরপর দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, প্রায় 1/2 চামচের মতো। কেজি আম ছিল, আমি সেই অনুপাতে দিচ্ছি। আপনাদের আম যদি কম বেশি হয় সেই অনুপাতে আপনারা কম বেশি করে নিতে পারবেন। তারপর দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়া, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিয়েছি। এটা বেশিক্ষণ নাড়তে হবে না, আপনি 1-2 বার এসে কিছুক্ষণ পরপর নেড়ে দিলেই হবে। বেশি নাড়লে আবার দেখা যাবে ভেঙে বসে থাকবে। তাই অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এটা স্বাদ অনুযায়ী, যেহেতু মিষ্টি আচার একটু লবণ দিলে ভালো লাগবে, মিষ্টিটা একটু জিভায় লাগবে, না হলে আবার বোঝা যাবে না। তাই লবণটা দিয়েও আমি একটু নেড়ে দিলাম। আমি দেখছেন খুব হালকাভাবেই নেড়ে দিচ্ছি, একদম জোরে জোরে যদি আপনি ঘুটে দেন তাহলে আমটা একদম গলে যাবে, সেটা আর ভালো লাগবে না। তারপর আমি একটু গরম মশলা, যেমন একটা ছোট্ট অংশ দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি একটু ভালো ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। তারপর আমি প্রথমে যে মশলাটা টেলে রেখেছিলাম 5 ফোড়ন আর শুকনো মরিচ, সেটা আমি হালকা করে বেটে নিয়েছিলাম, মানে আধা ভাঙা করে নিয়েছি। সেই মশলাটা আমি ছিটিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষিয়েই নামিয়ে নেব। আর বেশিক্ষণ আমি জাল দেব না, কারণ দেখা যাবে কিছুক্ষণ পরে ঠান্ডা হলে এটা একদম রসটা বসে যাবে। তাই আমি হালকা নেড়েই রেখে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা একটু ফলো করে দিবেন, ভালো লাগলে কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।